হ্যালো এভরিওয়ান। তো আজকে ছিল গোপীসোনার বিশেষ একটা দিন, ঝুলন যাত্রা। তো তারই জন্য বাড়িতে ছোটোখাটো একটু ব্যবস্থা করেছিলাম, এই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি করলাম। এদিকে আমার আলতা পরা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো কত সুন্দর আলতাটা পরেছিলাম, তোমরা কমেন্ট করে বলবো অবশ্যই কেমন হয়েছে। এরপরে সবাই মিলে বসে পড়েছিলাম নাড়ু বানাতে, নারকেল নাড়ু। তো এদিকে নাড়ুটাও কমপ্লিট হয়ে গিয়েছে, এই দেখো। আর এই যে দোলনাটা, এটা আমি নিজেই বানিয়েছিলাম, কারণ আমি বোনের বাড়িতে ঝুলনটা বানাচ্ছিলাম, তো দোলনাটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম এই জন্য। তো কথা বলতে বলতে এদিকে আমার ফলটাও বানানো হয়ে গিয়েছিল। তো এদিকে চন্দন বাটতেও বসে পড়েছিলাম। তো এদিকে চন্দন বাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে গোকুল সোনার গায়ে চন্দনটা মাখিয়ে নিচ্ছিলাম স্নান করাবো বলে। তো এদিকে মধুটাও দিয়ে দেবো এবারে। মধুটা দেওয়া হয়ে গিয়েছে, এরপরে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে দেবো গোপু সোনার গায়ে। এরপরে এই যে স্নান করানো হয়ে গিয়েছে আমার, স্নান করাচ্ছিলাম। তো এই যে কমপ্লিট গোপু সোনার স্নান। এদিকে ওর বোন ওকে আদর করছিল একটু। তো আমি তো এরকমভাবেই স্নান করালাম। তো তোমরা কেমন করে স্নান করা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে বলবে। তো এই যে আমার গোপু সোনার লুক আজকের। তো এইদিকে সব কিছু এই যে সবাই মিলে এতটাই করতে পেরেছিলাম গোপু সোনার জন্য। এদিকে আমি পুজো করতে বসে পড়েছিলাম, এইদিকে আরতিটাও করে নিচ্ছিলাম। আর এইদিকে আমার মেয়ে আর আমি দুজনে মিলে দোলাচ্ছিলাম নিজের হাতে বানানো দোলনার মধ্যে গোপু সোনাকে। তো একটা আলাদাই অনুভূতি ছিল। তো আমার পুজো এদিকে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আজকের মতো এখান অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এদিকে আমার মেয়ে প্রসাদ খাবে বলেই দেখো কেমন করছিল।